কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু কাজীকে উদ্ধার করার পরে নগরে নগরে হরিনাম সংকীর্তন করলেন এবং সেখানে স্ত্রী পুত্র আবাল বৃদ্ধ বনিতা সকলে ভগবানের সাথে হরিনামে যোগ দিলেন এবং ওই হরিনাম কল্পকাল অবধি চলল, কিন্তু কেউ বুঝতে পারল না জগতের। এবং এই হরিনাম রসে মহাপ্রভু আস্তে আস্তে ডুবে যখন ফিরে আসলেন গৃহে, তখন এসেও তার সেই ভাব যাচ্ছে না। তিনি মাঝে মাঝে গোপী গোপীভাবে চিৎকার করছেন, কখনো মূর্ছা যাচ্ছেন, কখনো আবার উঠছেন, কখনো কৃষ্ণ কৃষ্ণ করছেন, আবার কখনো কৃষ্ণকে তেড়ে যাচ্ছেন, বলছেন যে আমি মদন গোপাল। কখনো বলছেন আমি মদন গোপাল, আবার কখনো বলছেন আমি কৃষ্ণের দাস, আবার কখনো কখনো ক্রোধে বলছেন ওই ব্যাটারকে কে ভজবে, ও শুধু কাদায়। কি বলছেন মহাপ্রভুর বৃন্দাবন ঠাকুর কি বলছেন দেখুন। কোথাকার কৃষ্ণ তোর মহাদস্যু সে, শট ধৃষ্ট কৈতব ভজেবা তারেকে, স্ত্রী জিত হইয়া স্ত্রীর কাটে নাক কান, লুব্ধকের প্রায় লইল বালির পরাণ। কখনো কখনো কৃষ্ণকে গাল দিচ্ছেন গোপীভাবে বিভাবিত হয়ে, আবার কখনো তিনি নিজে বলছেন আমি মদন গোপাল, ক্ষণে বলে মুই সেই মদন গোপাল, ক্ষণে বলে মুই কৃষ্ণ দাস সর্বকাল। এইভাবে প্রেমে আপ্লুত হয়ে, যেগুলো আমরা ভক্তির মধ্যে যারা প্রবেশ সেরকম করিনি, বুঝতে পারি না, সেই ভাব তিনি ব্যক্ত করছেন। এইভাবে গড়াগড়ি দিতে দিতে তিনি তো গৃহে গেছেন, এইদিকে অদ্বৈত আচার্য তিনি আবার গড়াগড়ি দিচ্ছেন শ্রীবাসপ্রভুর বাড়িতে, হরিরাম কীর্তন করছেন আর গড়াগড়ি দিচ্ছেন। এবার কিছুতেই অদ্বৈতপ্রভুকে স্থির করা যাচ্ছে না একদিন। তখন কোনোভাবে অদ্বৈত প্রভু সে হুঙ্কার দিচ্ছেন, গর্জন করছেন, কোনোভাবে নেচেই যাচ্ছেন। দুটো প্রহর চলে গেছে, তবুও তিনি নেচে যাচ্ছেন। তারপরে সবাই মিলে বৈষ্ণবগণ বলছেন প্রভু এইবারে তো তুমি ক্ষমা করো, এবার তো বসো। তাই অদ্বৈত প্রভু তখন স্থির হয়েছেন একটু দেখে শ্রীবাসপ্রভু চান করতে গেলেন, এসে দেখছেন আবার অদ্বৈতপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। তখন তো আর সয় না, এবার কি করে অদ্বৈতপ্রভুকে স্থির করা যাবে, তাই জন্য মহাপ্রভুকে ডাকতে গেলেন। মহাপ্রভু এসে দেখছেন অদ্বৈতপ্রভু গড়াগড়ি দিচ্ছেন, তখন মহাপ্রভু জোর করে তাকে কোলে তুলে নিয়ে বললেন যে অদ্বৈত তুমি আজ এরকম রূপ ধরেছো কেন, তোমার কি চাই বলো, আমার কাছে বলো তোমার কি চাই। তখন মহাপ্রভু টানতে টানতে অদ্বৈত প্রভুকে ঘরের দরজা দিয়ে নিয়ে চলে গেলেন এবং ভেতরে শুধু অদ্বৈত প্রভু আর মহাপ্রভু লীলা হচ্ছে। তখন মহাপ্রভু জিজ্ঞেস করছেন বলো বলো বলো, তিনি বিষ্ণুর খট্টায় উঠে পড়েছেন ভগবানের শ্রীমন্দিরে, সেখানে বলছেন যে বলো বলো অদ্বৈত তুমি কি চাও আমার কাছে। তখন অদ্বৈত প্রভু বলছে প্রভু আমার বড় আশা, অর্জুনকে যে রূপ তুমি দেখিয়েছিলে সেই মহাভারতের প্রাঙ্গণে, সেই রূপ আমায় দেখাও একবার, আমার বড় লালসা। তখন মহাপ্রভু ক্ষণেকে যেই বলেছেন, বলা মাত্রই দেখছেন সে দিব্য রথ, আর অদ্বৈত প্রভু তখন ওই ঘরের মধ্যে বন্দি দেখছেন না, দেখছেন চারিপাশে সৈনিক সৈন্যদল, চারিদিকে রথে রথে সজ্জ হয়ে আছে। কি সুন্দর বিস্তৃত মাঠ, তার মধ্যে দূরে কচি কচি শোভা পাচ্ছে গাছ গাছালি সব। সম্মুখে দেখো স্তুতি করে অর্জুন, সম্মুখে দেখছেন অর্জুন বসে আছেন। আর মহা অগ্নি যেন জলে সকল বদন, পোড়য়ে পাষণ্ড পতঙ্গ দুষ্টগণ। বলছেন ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করেছেন, অর্জুন স্তুতি করছেন, আর ভগবান সেই মহাপ্রভুকে দেখছেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীমান। এবং তারপরে হঠাৎ করে দেখছেন যে অনন্ত ঐশ্বর্য ধারণ করেছেন, ব্রহ্মাণ্ডবৎ সেই রূপ ভগবান দেখাচ্ছেন, এবং সেইখানে কোটি কোটি মুখ ভগবানের, কোটি কোটি হাত, কোটি কোটি সমস্ত, আর একদিক থেকে সৃষ্টি হচ্ছে অসংখ্য মানব, আরেক দিকে সব ভগবানের মধ্যে চলে যাচ্ছে, ব্রহ্মাণ্ড নিচয় দেখছেন। মহাপ্রভু সেই মুখারবিন্দে সেই কৃষ্ণের। তখন অর্জুনের এবং সমস্ত ঈশ্বরের প্রতি এমন জ্যোতি দেখছেন যে পাপীগণ দুষ্টগণ সেই সহ্য করতে, যেরকম মহাভারতে হয়েছিল, সেই দুষ্টগণ সেই জ্যোতি ভগবানের সহ্য করতে পারছিল না। আর যারা নির্মল চিত্ত ভীষ্মদেবের মতো, যে অর্জুনের মতো, তারা দিব্যি ওই জ্যোতির মধ্যেই, একই জ্যোতির মধ্যেই সুন্দর ভগবানকে অবলোকন করছেন। এই রূপ দেখে অদ্বৈত প্রভু মহাশান্ত হচ্ছেন। সেই সময় নিত্যানন্দ প্রভু আবার বাইরে থেকে এসে দরজায় জোরে
খটখট করছেন। তখন নিত্যানন্দ এসেছেন দেখে মহাপ্রভু তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে নিত্যানন্দবাবু বলছে ভগবানের সেই রূপ দেখে নিত্যানন্দবাবু আপ্লুত হয়ে গেছে। হ্যাঁ, বলছে ও তুমি গোপনে এই রূপ দেখাচ্ছ বলে মহাপ্রভু চরণে পড়ে গেছে নিত্যানন্দ প্রভু। আর মহাপ্রভু তখন তাকে কোলে তুলে নিয়ে বললে যে শ্রীপাদ তুমি ছাড়া এই রূপ কে জানে বলো। তোমরা শান্ত হও। একবার নিত্যানন্দ প্রভুকে শান্ত করছে, একবার অদ্বৈত প্রভুকে শান্ত করছে। তা দুজনকে শান্ত করে তারপরে সেই তাদের শান্ত করলেন। তা অদ্বৈত প্রভুর এইরকম একটা অভিলাষ, ভক্তের অভিলাষ ভগবান কখনো অপূর্ণ রাখে না, তাই অভিলাষ হয়েছিল। এবং শেষে বলছেন তুমি আর অদ্বৈতে যে করে ভেদ বুদ্ধি ভালো মতে না জানে সে অবতার শুদ্ধি। আমার যে অবতার সেটা জানেই না, যদি অদ্বৈত প্রভুতে আর নিত্যানন্দকে ভেদ বুদ্ধি করে, একজনকে নিন্দা করে আরেকজনকে প্রশংসা করে। তাই সেই শ্রীমান মহাপ্রভুর অত্যন্ত গোপন গোপন লীলা, যেগুলো আমরা খুব একটা মনে রাখি না, বিশেষ লীলাগুলো মনে রাখি, কিন্তু এইগুলো কিন্তু ছোট ছোট অনেক সুন্দর গোপন গোপন লীলা, এইগুলো যদি আমরা অনুধ্যান করি আমাদের হৃদয়ে, নিশ্চয়ই সেই প্রেম আপ্লুত হবে। হরে কৃষ্ণ।